ক্লান্ত শরীর আর ক্লান্ত মনকে যদি একটু বিশ্রাম দিতে চান তাহলে ট্রাভেল করে ফেলুন। আর ট্রাভেল ডেস্টিনেশন যদি কোনো পাহাড়ের কোলের কোনো ভ্যালি হয় তাহলে এবারের ডেস্টিনেশন হতে পারে এই বিল্ডার রিসর্ট। চারিদিকে সবুজের মাঝে অসাধারণ কিছু কটেজ নিয়ে তৈরি এই বিল্ডার রিসর্ট। ভেবেছিলাম গিয়ে ভালো লাগবে আমার, কিন্তু এত ভালো লাগবে সেটা আগে বুঝিনি। আজকের ভিডিওতে আপনাদের শেয়ার করব বিল্ডার রিসর্ট নিয়ে আমার কাহিনী, আমার অভিজ্ঞতা। এর পাশাপাশি কিভাবে যাবেন, খাওয়া দাওয়া কেমন এবং কেমনই বা খরচ পড়তে পারে, আর বুকিংয়ের জন্য কিভাবে যোগাযোগ করবেন, এই সমস্ত তথ্য দেওয়া থাকবে এই ভিডিওতে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। আচ্ছা, কিভাবে ওই জায়গায় গেলাম সেখান থেকেই না হয় শুরু করি। সেই চেনা পরিচিত শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ের পথ ধরে আমি জায়গাটিতে পৌঁছেছিলাম। এখন যারা সোলো ট্রাভেল করেন বা একজন দুজন তিনজনের মধ্যে ব্যাপারটি থাকে, তাদের ক্ষেত্রে গোটা গাড়ি রিজার্ভ করা মানে অনেকটাই কস্টিং। চাইলে করতে পারেন, কিন্তু আমি বলবো যে বেস্ট অপশন হচ্ছে শেয়ার গাড়ি নেওয়া। আমি শিলিগুড়ি জাংশন স্টেশনে পৌঁছেছিলাম শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে, আর তারপরে সেখান থেকে অনেক শেয়ার গাড়ি অ্যাভেলেবেল দেখলাম। শেয়ার গাড়িতে আপনাকে বলতে হবে যে টুং রেলওয়ে স্টেশন আছে, অর্থাৎ কার্শিয়াং রেলওয়ে স্টেশন পার করে টুং রেলওয়ে স্টেশন আছে, তার একটু আগে নামাতে হবে। কিংবা অনেক গাড়িকে ডাইরেক্ট বিল্ডার রিসর্টের যে প্রবেশ পথ সেই জায়গাটি কথা বললেও ওরা বুঝে যাবে। ভাড়া নেবে মাথাপিছু 250 থেকে 300 টাকার মধ্যে। এই গাড়িগুলো শিলিগুড়ি জাংশন থেকে দার্জিলিং পর্যন্ত যায়। এই হচ্ছে কার্শিয়াং রেলওয়ে স্টেশন। এর আগে আমি কার্শিয়াংয়ে থেকেছিলাম, তার ভিডিও আপলোড করেছি, আশা করি আপনারা দেখেছেন। যাই হোক, এবারে কার্শিয়াং পার করে গাড়ি যেন মেঘ চিরে এগিয়ে চলেছে। দেখেই বুঝতে পারছেন যে একটু মেঘলা ওয়েদার আছে। যাই হোক, শেষ পর্যন্ত টুং রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। তবে আপনাদের বলবো টুং রেলওয়ে স্টেশনের একটু আগে নামবেন। এই যে দেখছেন এই মোড়টা, অর্থাৎ যদি আপনি দার্জিলিংয়ের দিকে যান তাহলে বাম দিকে পড়বে রাস্তার, আর যদি দার্জিলিং থেকে আপনি আসেন তাহলে রাস্তার ডান দিকে পড়বে এই জায়গাটি। এখন এখান থেকে আমি ভেবেছিলাম কোনো শেয়ার গাড়ি পেয়ে যাব, কোনো প্রি প্ল্যান ছিল না, কিন্তু শেয়ার গাড়ি সেই সময় পাইনি। অগত্যা আমি রিসর্টের সাথে যোগাযোগ করি। রিসর্ট আমাকে একটা গাড়ি পাঠিয়ে দেয়। সেই গাড়িতে করে এগিয়ে চললাম রিসর্টের পথে। রাস্তা কখনো কখনো একটু খারাপ আছে। এক্ষেত্রে ভাড়া পড়বে 500 টাকা। আমি আপনাদের চুপি চুপি জানিয়ে রাখি যে আপনারা তোমার নাম কি? সুবিন। একটু দরদাম করবেন, যেমন ধরুন 250, রাজি না হলে 300, ঠিক আছে? রাস্তাটা যে খুব ভালো তা নয়, কিন্তু অফবিটে যেতে গেলে আপনাকে এটা মেনে নিতেই হবে। একটা জায়গায় দৃশ্য দেখে আর গাড়িতে থাকতে ইচ্ছে করলো না। রিকোয়েস্ট করলাম গাড়ির ড্রাইভারকে যে একটু থামো, আমি একটু নেচারটাকে উপভোগ করি। কিছুক্ষণ উপভোগ করার পরে গাড়ি আবার এগিয়ে চললো। একটা সময় পরে দেখলাম যে আর
রাস্তা নিচের দিকে নামছে না, একটা ভ্যালির মধ্যে চলে পাহাড়ের এসেছে। একটা দিকে সূর্যের আলো পড়ছে, সেই জায়গাটা ব্রাইট হয়ে আছে, আর উল্টো দিকটা কেমন যেন আচ্ছা ছায়ার মতো হয়ে আছে। আচ্ছা আমি বন্ধ তাহলে এটাই হচ্ছে বেল্টার গ্রাম, তারই এক প্রান্তে থাকবে বেল্টার রিসর্ট। তাহলে বেল্টার গ্রামের দর্শন হয়ে গেল। পুরো গ্রামটাই যেন একটা আলাদাই যেন পার্ক। শেষ পর্যন্ত পৌঁছে গেলাম বেল্টার রিসর্টে। এটাই সেই মেন গেট, এবং আমরা একটু একটু করে ঢুকে পড়ছি। অসাধারণ অনুভূতি। ঢুকে প্রথমে নজরে পড়ছে একটা টোটালি বাঁশের তৈরি বাড়ি, উপরে খড়ের ছাউনি দেওয়া। এটা টোটালি হচ্ছে রিসর্ট এরিয়া। অনেকের সামনে আছে, যেহেতু এই রিসর্টটা অনেকটা ফেমাস হয়ে গেছে, তো অনেক মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে। আমরাও তাদের মধ্যেই একজন। ফুল ডে এনজয় করবো। আর এখানে সুইমিং পুল আছে, এখানে যাব। ওকে, এবার নামার পর্ব শুরু। ওয়েলকাম টু বেল্টার। ওয়াও, উঁকি মেরে দেখছেন? না না, উঁকি দেওয়ার দরকার নেই। রিসর্টের 7 নম্বর রুমটা আমি পেয়েছি। লুকটা জাস্ট দেখো, আর সামনেই আছে তোমাদের এই রিসর্টের বা এই বেল্টার রিসর্টের সবচেয়ে বড় আকর্ষণ, যে সুইমিং পুল। আর তার সামনের লোকেশনটা দেখো ভাই সাহাব। এখানে আছে একটা বসার জন্য মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। একদম ঢুকে পড়লাম, এই হচ্ছে দরজা, একদম কাঠের দরজা। এরপর একদম পরিপাটি করে ওরা সাজিয়ে দিয়েছে। ওদের তো বেড বলতে বড় বেডই আছে, তাই জন্য এরকম বড় বেড। আর এখানে আছে সুন্দর বসার জন্য একটা চেয়ার। এখানে আমার ব্যাগটা আমি রেখে দিয়েছি ইতিমধ্যে। আর পর্দাটা সুন্দর আছে। তারপরে জাস্ট পর্দা সরিয়ে যখন বাইরের দিকে তাকাবো, তখন আর কি অন্যান্য যে রুমগুলো আছে সেগুলো দেখতে পাবো। অসাধারণ ভিউ এক কথায়। ফ্যানের ব্যবস্থা করা আছে, কারণ এখন সত্যি কথা বলতে গেলে গরমও লাগছে। কিছু রাখার জন্য অপশান দেওয়া আছে, 3টে এরকম আছে। ওকে ওকে, এটা হচ্ছে ওয়াশরুম। আচ্ছা, গিজারের ব্যবস্থা আছে, একদম কোমর সিস্টেম, কোনো অসুবিধা নেই। বেসিন, চলো এদিকটা দেখে নিই। সুন্দর একটা ছবি বসানো আছে দেয়ালে, আর এখানেও সুন্দর একটি ছবি। এইটাকে খুলে দেখি। আরে বাপরে, ব্যাক সাইড। নদীর কলো কলো শব্দ শুনতে পাচ্ছ তোমরা? যদি শুনতে না পাও, আমি বাইরে গিয়ে আবার তোমাদের জন্য শোনাবো। বাঁশ গাছটা আমার বেশি ভালো লেগেছে। এরকম লোকেশনে সচরাচর আমি বাঁশ গাছ খুব কম দেখি। থাকে না তা না, কম দেখি। তো যাই হোক, এই হচ্ছে আপাতত রুম ট্যুর। হ্যাঁ, এটাকে খোলা যাবে। ও বাকি আছে। সাসপেন্স। আরে কি ছিল এটা? পুরো চমকে গেলাম। দেখতে পাচ্ছ কি দারুণ! ও আর কি চাই! অসাধারণ অসাধারণ, মানে শান্তি 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 বা শান্তি যা বলবে, এটাই সেটা। বেল্টার রিসর্ট। ওই দেখো দূরে কিছু মহিলারা যারা আর কি চা বাগানের কর্মী, তারা পেছনে যে ঝুড়িটা, ওই অবস্থা, ওটাকে রেখে চা নিয়ে যাচ্ছেন, অথবা হয়তো চা বাগানে যাচ্ছেন। ইতিমধ্যে আমি অর্ডার করেছিলাম দুপুরের জন্য একদম একটা ভেজ থালি। থালি হিসেবে ওরা নিয়েছে, চার্জ করেছে আই থিঙ্ক 200 টাকা। হ্যাঁ, 200 টাকাই নিয়েছে। আর বাইরে কিছু ছেলেপুলেরা একদম সুন্দর এনজয় করছে সুইমিং পুলে। ভিউটা দেখো, এরকম একটা ভিউতে আমি বসবো আর এখানে খাবো। তোমাদের বলে দেবো, আমি তো এখনও র্যাপিং করা আছে, বুঝতে পারছি না যে ভেতরে কী কী আছে, কিন্তু আমি আনর্যাপ করবো আর তোমাদের এক এক করে বলবো যে কী কী আছে। চলো শুরু করা যাক। প্লিজ ওয়েলকাম মিস্টার ডাল। ওকে, না খুব যত্ন সহকারে পাঠিয়েছে, র্যাপ করা। এটা হচ্ছে পনিরের তরকারি। ওকে, ভেজ থালির মধ্যে পনিরের তরকারি ইনক্লুডেড আছে, দেখতেই পাচ্ছ তোমরা কালারে। আরে বাহ, এইটা খুব দরকার ছিল বস, থ্যাংক ইউ। আমার লেবু প্রিয়, পেঁয়াজও প্রিয়, শশাও প্রিয়, লঙ্কাও প্রিয়, 4টে প্রিয় জিনিস দিয়ে দিয়েছে। নেক্সট ফাইনালি রাইস। এটা বলতে লাগবে না,
উড়ে গেছে, আমার কর্তব্য ওটাকে তুলে নিয়ে আসা। যাক, আমি খাওয়ার পর ওটা তুলে নিয়ে আসবো। আর আমাদের টেস্ট এদিক ওদিক হতেই পারে, মানে যেটা আমি বলছি না সেগুলো, মানে যেমন ধরুন আমার পনিরের তরকারি যদি ভালো নাও লাগে, আপনার ভালো লাগলো, ডালটার ব্যাপারে যেটা বললাম ওটা সির্ফ জলের মতো, তাও আমি মেনে নিলাম যে ওটা কারো হয়তো ভালো লাগবে। বাট ওই পেঁয়াজটাকে ভালো করে না ধুয়ে, শসা বা লঙ্কাটাকে ভালো করে না ধুয়ে এই যে সার্ভিসটা দিচ্ছেন আপনারা, এটা ঠিক না, তাই না? বোঝা যায় যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপারটা নেই। গুড ইভিনিং। ভালোই ঘুম হলো, আর যখন ঘুমটা ভাঙলো তখন দেখি অলরেডি লেট হয়ে গেছে। কারণ আমার খুব ইচ্ছা ছিল যে বেলটার যে গ্রামটা সেটাকে ঘুরে দেখা। কারণ যখন গাড়িতে করে আসছিলাম তখন কিছু কিছু পুচকুগুলোর মিষ্টি হাসি, কিছু কিছু মানুষদের, বিভিন্ন বয়সের মানুষদের যে কাজ করা, যে হাসি খুশিভাবে কাজ করা এবং নিজেদের মধ্যে গল্প করা, এই ব্যাপারগুলো আমার খুব টানছিল যে চলো গ্রামটাতে আমিও যাব, ইনভলভ হব, চেষ্টা করব কথা বলার। তো আপাতত টাইম হয়ে গেছে প্রায় 6:30। আমি গিটারটা নিয়ে বেরিয়ে পড়েছি। সামনের ভিউটা দেখো, আলাদা করে আর কিচ্ছু বলার নেই, জাস্ট ওয়াও ওয়াটটা বেরিয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছি এক পশলা বৃষ্টিও হয়ে গেছে, যদিও অতটা হয়নি, তাই হাঁটতে অসুবিধা হচ্ছে না। সন্ধেবেলার রিসর্টটা যেন ভয়ঙ্কর সুন্দর, মানে সন্ধে হব হব করছে। আমি লেসনে ভিডিও বানাবো বলে প্ল্যান করছি, জানি না কতটা বানাতে পারবো, বাট ঘুরতে খুব ইচ্ছা করছে। রিসর্টটা, গ্রামটা, পুরো এরিয়াটা ঘুরতে ইচ্ছা করছে। আমি কথা বলবো না, পেছনে কিছু মানুষের আওয়াজ আছে, এছাড়া ঝিঁঝি পোকার ডাক শোনো মন দিয়ে। লেসন বানানোর জন্য ওই একটা দারুণ জায়গা পেয়ে গেছি, ওখানে একটুখানি ছোট্ট করে একটা লেসন বানাবো এমএস একাডেমির জন্য। স্কেলটা হবে তখন অনেকের এই পার্টিকুলার স্কেলটা অনেক মানে পছন্দের হবে। বেলটার রিসর্টের একদম এটা হচ্ছে মেন গেট, মানে এখান থেকে আর রিসর্টের এরিয়া নয়। তো সামনের জায়গাটা অনেক গ্রাম, অনেক বাড়ি আছে, বেসিক্যালি অনেক গ্রাম নয়, এই বেলটার গ্রামে অনেক বাড়ি আছে। কয়েক পশলা মানে সামান্য বৃষ্টি হচ্ছে, একটু বাড়াবাড়ি হলে অবশ্যই শেল্টারে যেতে হবে, কিন্তু এই সন্ধ্যেবেলাটা হাঁটতে খুব ভালো লাগছে। এটা রিসর্টের ডাইনিং এরিয়া, এখানেও তোমরা খেতে পারো, আবার রুমে ওরা পাঠিয়ে দেয়। বাইরে বিভিন্ন রকমের গাছের টব আছে, ছোটো ছোটো, আমি নামও জানি না, কত রকমের, বাপরে বাপ। অনেকটা অন্ধকার হয়ে গেছে, আর এরকম সময় আমি বিভিন্ন মানে রিসর্টের মধ্যে জায়গাগুলো রিভিউ করছি। দূরে দেখতে পাচ্ছ দোলা আছে, আলো থাকতে মানে যখন আলো ছিল তখন রিভিউ করলে আরও ভালো লাগতো আমি জানি, কিন্তু ওই যে বললাম বিকেলবেলা ঘুমিয়ে পড়েছিলাম। রাত বাজে প্রায় 10টা, আর আমার জন্য চলে এসেছে ডিনার। যদিও ডিনার করার উপযুক্ত সময় হচ্ছে 8:30 থেকে 9টার মধ্যে, আর পাহাড়ি এলাকা হলে তো সেটা মানে অক্ষরে অক্ষরে পালন করা উচিত, কারণ পাহাড়ি এলাকায় যারা থাকেন, যারা এখানকার বাসিন্দা, তারা কিন্তু এটা খুব মেনে চলেন, এবং তারা মোটামুটি ধরে নিন 8:30, 9টা, 9:30টার মধ্যে ঘুমিয়ে পড়েন। আর মানে ভোরবেলা যখন প্রথম সূর্যের আলোটা ফুটবে তখনই ওরা জেগে যান, এবং তারপরে বিভিন্ন কাজকর্মের দিকে মনোযোগী হন। সো ডিনারে কি দিয়েছে আমি অবশ্য বলেই দিয়েছিলাম কী দেবে, তোমাদেরকে জানাই কী কী আমি বলেছিলাম, দেখে নাও। লাঞ্চের টাইমে তোমাদের বলেছিলাম না যে পেঁয়াজ, শসা আর লঙ্কার ক্ষেত্রে একটু অপরিষ্কার ব্যাপারটা আমি নোটিস করি, তো সেটা আমি সন্ধ্যাবেলা ওদেরকে জানাই, অফ ক্যামেরাতেই জানাই, বললাম দেখুন এটা ক্যামেরা করছি না, আমি যাদেরকে রেকমেন্ড করবো তারাও খুব খুশি হবে। সব দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখুন আপনাদের অলরেডি অনেকটা রেপুটেশন আছে, কিন্তু কী বলুন তো, কিছু কিছু ক্ষেত্রে এই পারফরমেন্সগুলো বা এই বিষয়গুলোর উপরে কেয়ারফুল থাকলে আগামী দিনে আরও মানুষ আরও ভালোবাসা দেবেন আপনাদের এই রিসর্টকে, আপনাদের সবাইকে। যাই হোক, এখানে আছে লঙ্কা, শসা, লেবু আমার পছন্দের, ওটা দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, র্যাপিং করা আছে, এছাড়া চামচ আছে, আর এখানে সম্ভবত দিয়েছে রুটি। আমি 3-4 পিস মতো রুটি নিয়েছি, আর এখানে আছে একটা সবজি, মানে একটা ভেজ সবজি, আমি ওগুলো তোমাকে আনর্যাপ করে দেখাচ্ছি। এখন এক হাত আমার ব্লক হয়ে গেছে, আমি করতে পারবো না, ঠিক আছে? তো মোটামুটি একটা প্লেট দিয়ে গেছে, তার উপরে সব কিছু সাজিয়ে নিয়েছি, 1 পিস লঙ্কা নিয়ে নিয়েছি, পেঁয়াজ যাটুকু দিয়েছিল নিয়ে নিয়েছি, এর পাশাপাশি সবজি বলতে এই দিয়েছে ফুলকপি, আলু দিয়ে একটা সবজি। চলো ঠিক আছে, এমনিতেই হিজিবিজি খাবো না, ঠিক করে এসেছিলাম,
তো সব ঠিকই আছে, খেয়ে নিয়ে এবার খাওয়ার পর্ব শেষ করে এবার ঘুমের পর্ব শুরু হবে। আর কাল সকাল সকাল উঠবো এরকম একটা টার্গেট নিয়েছি। সকালবেলা নদীর আশেপাশের জায়গাতে যাবই, আর গ্রামটাকে ভালো করে ভিজিট করব, কারণ কালকে এখান থেকে চলে যেতে হবে। গুড মর্নিং। এত সুন্দর সকাল, এত সুন্দর জায়গা, আর কিছু বলার অপেক্ষা রাখে না। চারিদিকে বিভিন্ন রকম পাখির আওয়াজ, ওই দিকে আছে নদীর শব্দ, আর পুরো এরিয়াটা নিস্তব্ধ। ওয়াও। আরও সকালে উঠতে চেয়েছিলাম, বাট পারলাম না। একদম সকাল সকাল এত সুন্দর জায়গাতে হাঁটছি, একদম হালকা একটা বাতাস বইছে। এই সময় মানে অগস্ট মাস, বৃষ্টিও আমি সেভাবে পাইনি, একদম ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। ভেবেছিলাম যে বৃষ্টি যদি খুব হয় তাহলে বেরোতে পারবো কিনা, ছাতা সেই জন্য রেখেছিলাম, কিন্তু বৃষ্টি হয়নি। কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, আর ঠান্ডা খুব নয়, পারফেক্ট টাইম বলবো। যদি তোমরা হালকা ফুলকা বৃষ্টি তার সাথে সাথে একদম ক্লিয়ার আকাশ সেটাও দেখতে পাচ্ছ, সব চাও তাহলে অগাস্ট মাসের দিকেও প্ল্যান করতে পারো। আর বারবারই আমার মনটা ওই দিকে চলে যাচ্ছে। এখানে একটা তালা দেওয়া আছে, আই থিঙ্ক বললে হয়তো খুলে দেবে, কিন্তু বারবার ইচ্ছা করছে যে ওই পাশটা যাই আর কোনো একটা পাথরের কোলে একটুখানি বসি। এই মুহূর্তে আমি খুব হ্যাপি। কেন? রিসর্টের যারা কর্মচারীরা আছে তাদের মধ্যে থেকে একজনের কাছ থেকে আমি একজনকে বললাম যে আমি এই যে তালা মারা আছে, আমি এর বাইরে যেতে চাই, নদীটা একবার ফিল করতে চাই খুব কাছ থেকে। তো চাবি দিয়ে দিয়েছে বস, বিশাল হ্যাপি। তো আপনারা যদি এই বেলটর রিসর্টে আসেন, বলবেন যে আমার এই বাইরে আসার জন্য যেন চাবিটা দেওয়া হয়, গেটের চাবিটা, তাহলে অবশ্যই দেবে। যেহেতু আমাকে দিয়েছে তো অবভিয়াসলি আমি এক্সপেক্ট করতে পারি। এইবার বলবো যে অসাধারণ ফিলিংস হচ্ছে বস, ফিলিংসটা দারুণ হচ্ছিল ঠিক আছে, কিন্তু তাও না মনে হচ্ছিল না আমি খাঁচায় বন্দি আছি আর নদীটা নিজের মতো আর কি বয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে এটা একটা আলাদাই তৃপ্তি। পাথর, তারপর আমি বসে পড়েছি, নিজের মতো গান গাইছি। রিসর্টের পাঁচিল, আর তার বাইরে বেরিয়ে দেখো চা গাছ, চা পাতা,
আজকের ওয়েদার একদম ক্লিয়ার, একদম পরিষ্কার। ড্রোনটা একটু ওড়াবো। ডাউন আপ আপ ডাউন আপ, এটা শুনে ডাউন ডাউন আপ আপ ডাউন আপের সাথে গুলিয়ে নিও না, কারণ ওটা 4x4 আর এর ঝোঁকটা আলাদা। ডাউন ডাউন আপ আপ ডাউন আপ, ঠিক আছে? 1 2। শেষে আপনাদের জানিয়ে রাখতে চাই, যদি বেল্টার রিসর্টে আসতে চান তাহলে কিভাবে বুকিং করবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, ওনাকে ফোন করে আপনি বুক করতে পারেন। সাধারণত বেল্টার রিসর্টের অনেক চাহিদা, তাই আপনি যদি হঠাৎ করে এই সপ্তাহ বা বড় সপ্তাহের জন্য বুকিং করতে চান তাহলে সাধারণত না পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই আগাম বুকিং করবেন। এবং বেল্টার রিসর্টে সব মিলিয়ে 7টা টোটাল কটেজ আছে, তার মধ্যে কয়েকটাতে ট্রিপল বেডওয়ালা রুম আছে আর কয়েকটাতে ডাবল বেডওয়ালা। ট্রিপল বেড রুমের ভাড়া 4000 টাকা, সাথে শুধুমাত্র কমপ্লিমেন্টারি আপনি ব্রেকফাস্ট পাবেন, অন্যান্য খাবার কিন্তু আপনাকে আলাদা করে পারচেস করতে হবে। এখানে মোটামুটি যা বুঝলাম থালির ওপরে সব কিছু থাকে। 200 টাকা থেকে 300 টাকা মধ্যে আপনি বিভিন্ন রকম থালি পেয়ে যাবেন। যারা বেল্টার রিসর্টে থাকবেন তাদের জন্য সুইমিং পুল ইউজ করাটা একদম ফ্রি হলেও আপনি না থেকেও শুধুমাত্র সুইমিং পুলের উদ্দেশ্যে এখানে আসতে পারেন। সেক্ষেত্রেও বিশদে জানার জন্য যে কন্ট্যাক্ট নাম্বারটা বলেছি সেখানে কথা বলে নিতে পারেন। সকাল সকাল ব্রেকফাস্ট পেয়ে গেছি, একটা ছোলার মানে ঘুগনি বলা যায় এক কথায়, আর এখানে একটা আচার দিয়েছে আর লঙ্কা দিয়েছে, বাট চলো দেখা যাক কীরকম। পেঁয়াজ দিয়েছে আর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে বিশাল একদম সাইজের লুচি, একদম ফুলকো লুচি বলা ভালো। সকাল এখন প্রায় 11টা বাজে আর বেল্টার থেকে এবার বিদায় নেওয়ার পালা। মন একটু খারাপ, কারণ এত সুন্দর লোকেশন মিস করব, কিন্তু মাঝে সাঝে ঠিক আছে, কারণ আবারও সেই ডেলি লাইফে ফিরে যাওয়া, আবারও সেই কর্মব্যস্ততা, তারপরে আবারও আসবো ফিরে, এই অঙ্গীকারবদ্ধ নিজের কাছেও রইলাম। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, কারণ আমি এই চ্যানেলের মাধ্যমে আমার অনেক বড় একটা স্বপ্ন বা ইচ্ছা পূরণ করার চেষ্টা করছি। আপনাদের সাপোর্ট পেলে কিন্তু অনেক ভিডিও করতে ইচ্ছে করবে, তাই যদি আপনার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন, তাহলে আরও মানুষের কাছে পৌঁছতে পারবো। দেখা হবে তাহলে আরও একটা নতুন কোনো এপিসোডে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন।